এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। জাপানের কোয়ারেন্টাইন কর্মকর্তারা ভারতীয় আম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ক্ষতিকারক পোকা নিয়ন্ত্রণ ও জীবাণুমুক্তকরণ পদ্ধতিতে বড় ধরনের ত্রুটি পাওয়ায় ভারত থেকে আম আমদানি সম্পূর্ণ স্থগিত করেছে। এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি। ২০ বছরের মধ্যেই প্রথম জাপান ভারতীয় আমের উপর এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করল, যা চলতি গ্রীষ্মকালীন আম রপ্তানি মৌসুমে ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি বড় ধাক্কা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মূলত জাপানের কৃষি সুরক্ষার জন্য হুমকিস্বরূপ ফল, মাছি বা অন্যান্য আক্রমণাত্মক পোকামাকড়ের বিরুদ্ধে দেশটির জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি রয়েছে। ভারতের উত্তরপ্রদেশের রহমানপুরের একটি ভেপার হিট ট্রিটমেন্ট কেন্দ্রে গত মার্চ মাসে জাপানি প্রতিনিধি দল পরিদর্শন করে। এই প্রক্রিয়ায় রাসায়নিক ছাড়াই নিয়ন্ত্রিত গরম ও আর্দ্র বাতাসের মাধ্যমে আমের ভেতরের পোকা বা লার্ভা ধ্বংস করা হয়, যা জাপানে আম রপ্তানির জন্য বাধ্যতামূলক শর্ত। কিন্তু পরিদর্শনে সেখানকার ধোঁয়াকরণ এবং জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় বেশ কিছু ঘাটতি ধরা পড়ে। এর জের ধরে জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন জানায়, ২০২৬ সালের ২৫ মার্চের পর ইস্যু করা শংসাপত্রধারী কোনো ভারতীয় আমের চালান তারা গ্রহণ করবে না। জাপান ভারতের আমের সবচেয়ে বড় বাজার না হলেও এটি দেশটির অন্যতম লাভজনক এবং উচ্চমূল্যের বাজার হিসেবে পরিচিত ছিল। ফলে এই নিষেধাজ্ঞা ভারতীয় আম চাষি ও ব্যবসায়ীদের জন্য একটি বড় আর্থিক ধাক্কা।